হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা তোমরা দেখতেই পাচ্ছ, সায়েন্স সিটি। আজকের ডেস্টিনেশন আমাদের সায়েন্স সিটি। তো আমার চ্যানেল সিম্পল সুইট 111, এই চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার ঘুরু করতে। তো আমরা দুজন এখন সোদপুর স্টেশনে রয়েছি। সেখান থেকে এখন বাকি দুজন চলে এসেছে, ওই যে দুজন বসে আছে, সানা আর মীনাক্ষী। এই চারজনে মিলে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি সোদপুর থেকে। ট্রেনে উঠে সেই সোদপুর থেকে রওনা দিয়েছি বিধাননগর যাব। তো বিধাননগর থেকে আবার সেখান থেকে আমাদের বাস ধরতে হবে, বাস ধরে সায়েন্স সিটি যাব। তো সে অ্যাটলিস্ট আমরা বিধাননগর নেমেই পড়েছি। বিধাননগরের যে স্টেশন, এই স্টেশন থেকে আমরা এখন সাবওয়ের দিকে যাচ্ছি। কারণ বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে সাবওয়েতে গিয়ে বাইরে বেরিয়ে মেন রোডে গিয়ে বাস ধরতে হবে। এই সেই সাবওয়ে। দেখো সাবওয়ের ভিতরে আমরা কি করছি সবাই মিলে। আমরা এখন চলে এসেছি সায়েন্স সিটি। এখন আমরা সাবওয়ের ভেতর দিয়ে যাচ্ছি। চলো যাই। এই যে সব নাচতে নাচতে যাচ্ছে, ফাঁকা পেয়েছে বলে সব নাচতে নাচতে যাচ্ছে। দেখো সব নাচতে নাচতে যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আমরা এখানটা মজা করতে করতে যাচ্ছি। তো তারপরে আমরা এখান থেকে একটু মজা করলাম, সবাই মিলে একটু মজা করে সেখান থেকে রওনা দিলাম। সাবওয়ে থেকে সিঁড়ি দিয়ে উঠে আমরা বাইরের দিকে বেরিয়ে এসে মেন রোডে এসে বাস ধরেছি। কিন্তু বাসে করে এসে সায়েন্স সিটি আমরা পৌঁছে গেছি, কিন্তু বাসের ভিডিওটা আর নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল বাসে, আর ভিডিওটা করা হলো না। সে ভিডিও না করা হোক, সে যাই হোক। তো ওখান থেকে আমরা চলে আসলাম বাসে করে সায়েন্স সিটি। এটা সায়েন্স সিটির সাইডের দিকে, পেছন দিকেই বলতে পারো ভিডিওটা করা হয়েছে। এখান থেকে বেশ কিছুটা পথ হেঁটে গিয়ে তারপরে আমরা সায়েন্স সিটির মেন গেটটা দিয়ে ঢুকবো। এখানে একটা ব্রিজ দেখতে পেলাম আমরা, সেই ব্রিজটা দিয়ে হাঁটতে হাঁটতে সায়েন্স সিটির দিকে যাচ্ছি সবাই মিলে। তো এখান থেকে দেখতে খুব ভালো লাগছে, এই যে রোডের উপরে যে ব্রিজগুলো, এই ব্রিজগুলোতে গাড়িগুলো যাচ্ছে, দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিলো। এটা হচ্ছে সায়েন্স সিটি ঢোকার মুখে সামনের দিকটায় প্রচুর খাওয়ার দোকান ছিল, অনেক খাওয়ার দোকান আছে। এখান থেকে এখন আমরা চলে আসলাম সায়েন্স সিটির সামনের দিকের গেটে। এখন আমরা সায়েন্স সিটির গেটে ঢুকবো সবাই মিলে। তো তারপর আমরা চলে এলাম সায়েন্স সিটি দিয়ে ভেতরে গেটে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এখানে ঢুকতেই বাঁদিকে একটা সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো একটা পার্ক দেখতে পেলাম, যেখানে আর কি পিকনিকও করা যায়। তো এই পার্কটায় ঢোকার পরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দেখলাম সাজানো, চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো বাগানগুলো, পার্কগুলো খুব সুন্দরভাবে সাজানো। কিন্তু এখানে আমরা যখন পৌঁছেছি তখনই বেলা 2টো বাজে, আর গিয়েছিলাম আমরা রবিবার করে। তো সে এমনি ছুটির দিন। তো ওখানে টিকিটের কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল। আমরা ওখানে দাঁড়িয়ে সব চিন্তা করছি যে টিকিট কাটবো, কখন ঢুকবো। এখানে একটা কল দেখতে পাচ্ছ, যেখান থেকে অনবরত জল পড়ে। সেখানে কোনো কলের পাইপ নেই, যে কোথা থেকে জলটা আসছে বোঝা যাবে না, এমনভাবে ওটা তৈরি করা। তো সায়েন্স সিটি এই টিকিট কাউন্টারে এখানে আমাদেরকে দেখতেই পাচ্ছ যে আমরা টিকিট কাটার জন্য দাঁড়িয়ে পড়েছি। প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড়, এত ভিড় যে কখন টিকিট কাটা হবে জানি না। তো শেষমেশ লাইনটা আমরা পেয়েই গেলাম। আরও 2টো কাউন্টার ছিল, সেটা খুলে দিল, সেখানে চলে গেলাম। তো হয়ে গেছিলো টিকিট কাটা, বেশিক্ষণ লাগেনি। তো এই যে আমি টিকিটের এখানে ঢুকতেই যে চার্জটা, এখানে শুধু পার্কে ঢুকতে 70 টাকা। তারপরে আরও বিভিন্ন রকম রয়েছে, যে সেগুলো করার জন্য, অ্যাক্টিভিটি করার জন্য সেগুলো আরও বিভিন্ন রকম চার্জ আছে ওখানে। তো আমরা সায়েন্স সিটির ভেতরে টিকিট কেটে ঢুকে গেলাম। তো আমরা শুধুই যেহেতু পার্কে ঘুরবো, সেই জন্য আমরা পার্কের টিকিটটাই কেটেছিলাম, এন্ট্রি টিকিটটা, যেটা মাথা পিছু পড়েছে 70 টাকা করে। তো 70 টাকা করে আমাদের 4জন ছিলাম, 280 টাকা দিয়ে টিকিটটা কেটে আমরা ভেতরে চলে গেলাম। ঢুকতেই ওখানে রোপটা দেখতে পেলাম, ওই রোপে করে চারিদিকটা ঘুরে দেখানো যাচ্ছে। আচ্ছা, রোপে করে ঘুরলে, সায়েন্স সিটির ওপর থেকে যখন রোপে করে ঘুরবে উপরে, ওই যে পার্কটায় ঘুরবো, সেই পার্কটা দেখতে দুর্দান্ত লাগে, খুব সুন্দর লাগে। তো আমরা আর রোপে করে ঘুরিনি, আমরা এমনি পার্কের ভেতরেই 4জনে মিলে ঘোরাফেরা করেছি, একটু ভিডিও করেছি, রিলস করেছি, কিছুটা সময় কাটিয়েছি ওখানে ঘুরতে ঘুরতে। আমরা এখন পার্কের ভেতরের দিকে চলে যাচ্ছি। দেখো তোমরা, এই যে আবার ওখান থেকে রোপটা দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের সায়েন্সের জিনিস আছে, যেগুলো প্রবেশ করার জন্য 350 করে টাকা মাথা পিছু লাগে। তো আমরা সেখানে কিছু যাইনি, ওখানে এমনি অনেক বেলা হয়ে গিয়েছিলো যেতে যেতে। তো সেখানে আমরা কোনো কিছুতেই ঢুকিনি, কোনো সায়েন্সের এই যে যা যা আছে ওখানে দেখা, সেগুলো দেখার জন্য আর ঢুকিনি। আমরা শুধু পার্কটাতেই ঘুরেছি, ঘুরে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এসেছি।
তো তারপরে পার্কের ভেতরে এই সবুজে ঘেরা জায়গাটা, এটা অসাধারণ জায়গাটা, খুবই সুন্দর লেগেছে আমাদের। আর এখানে গাছগুলোকে এত সুন্দরভাবে কাটিং করা, দেখে খুব ভালো লাগছে। এর ভেতরে ঢুকে আমরা ঘুরে রিলস বানিয়েছি, ফটো তুলেছি, বেশ কিছুটা সময় আমরা এখানে ছিলাম। কিন্তু এই যে ডিজাইনটা করা, সেই ডিজাইনটা যে কীরকমভাবে কী করা আছে সেটা একমাত্র রোপে উঠলে উপর থেকে খুব ভালোভাবে বোঝা যায় পার্কের ভেতরে এই সবুজ গাছের কাটিংটা কীরকম। সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম জিম পার্কে। এটা একটা জিম পার্ক, তো এখানে জিমের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যে থাকে সেইগুলো রয়েছে, সেগুলোর উপরে বাচ্চারা খেলা করছে। তারপরে সেখান থেকেই একটু এগিয়ে গিয়েছিল দোলনা। এতই ভিড় ছিল দোলনার ওখানে যে আমার মেয়ে সানা কেউই একটু দোলনা চড়তে পারলো না। তো সেখান থেকে আমরা চলে আসলাম। এখানে কি একটা দড়ির মতন কি বাঁধা ছিল, সেখানে বাচ্চাগুলো দড়ি ধরে ওঠার চেষ্টা করছে, দেখে অনেকটা মাকড়সার জালের মতন লাগছে। তারপরে ছিল ঢেকি, বাচ্চাগুলো ঢেকি চড়ছিল। তারপরে সেখান থেকে আবার চলে আসলাম এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, বেল লাগানো, বল সার্কেল করা, বেশ সুন্দর মতন এখানে একটা যে জিনিসটা করা রয়েছে, এখানটা দাঁড়িয়ে আমরা বেশ কিছুটা সময় কাটালাম, সবাই মিলে ছবি তুললাম, ঘুরলাম। তারপরে সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম এই জায়গাটায়। এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এই পার্কটা হচ্ছে মিসাইল পার্ক লেখা আছে। এখানটার পার্কটার নাম মিসাইল পার্ক। এইখানে যে মিসাইলগুলো ডিজাইন করা রয়েছে, রাখা রয়েছে ডিজাইন করে, সেগুলো প্রত্যেকটার মধ্যে তাদের নিজস্ব নাম লেখা রয়েছে। যে সামনের মিসাইলটার মধ্যে নাম লেখা আছে আকাশ। তারপরে আমরা এখানে আরও যে জিনিসটা দেখতে পেলাম, যদি কারো হেঁটে এই পার্কটায় ঘুরতে কষ্ট হয়, সমস্যা হয়, তো এই গাড়িটাতে করেও ঘুরতে পারে। এখানে যে গাড়ির যে ডিজাইনটা করা আছে সেটা অনেকটা বন্দে ভারতের মতন, সেটাও খুব ভালো লাগলো দেখে। তো সবচেয়ে এখানে সায়েন্স সিটিতে সন্ধেবেলায় দেখার মতন আকর্ষণীয় যে জিনিসটা ছিল, সেটা ছিল মিউজিকের সাথে এই যে ফোয়ারা যেটা হচ্ছে, খুব সুন্দর দেখার মতন ছিল। এটা আমরা বেশ কিছুক্ষণ এটা দাঁড়িয়ে দেখলাম। মিউজিকের সাথে সাথে হচ্ছিল বলে আরও বেশি ভালো লাগছিলো। এখানে তো মিউজিকটা দিতে পারলাম না, তো এখানে যে লাইটিংয়ের সাথে মিউজিকের সাথে যে ফোয়ারাটা যে দেখাচ্ছে, দুর্দান্ত অসাধারণ ছিল। তোমরা দেখতেই পারছো, কেমন লাগলো কমেন্টসে জানাবে এটা তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আজকে আমরা চারজনে মিলে সারাদিন সায়েন্স সিটি দিকে কী করলাম, পার্কে কেমন ঘুরলাম, কী দেখলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টসে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ অবধি তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণ অবধি ভালো থেকো। টাটা বাই বাই। এখন আমরা সায়েন্স সিটি ঘুরে নিলাম, ভিতরে তো যাইনি, ভিতরে যাওয়ার দরকারও নেই। রিলস করলাম, ফটো তুললাম। এই যে আমরা চারজন মিলে এসেছিলাম ঘুরতে, ফোন তো মারে না, আর ঘুরে করে নিচ্ছি। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা বাই বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে।